আজ বানাবো চিংড়ি মাছের মালাইকারি। দেখুন চিংড়ি মাছের সাইজগুলো, গলদা চিংড়ি। এবার আমি দেখাবো এই গলদা চিংড়িটাকে কিভাবে ক্লিন করতে হয়। চলুন দেখে নিন। এটাকে উঠাবো না, এই দাঁড়াগুলোকে ভেঙে নেব। আর এই শুরু আছে, শুরুগুলোকে কেটে ফেলবো। একটু ছুরিয়ে করে এইভাবে টেনে নিলেই কাঁটাটা আর দাঁড়াগুলো ক্লিন হয়ে যাচ্ছে। এবার এই মোটা যে দাঁড়াটা আছে এটা এইভাবে ভেঙে নেব, তাতে করে সুবিধা হবে। এবার উপরের এই মোটা যে খোলটা আছে এটা এইভাবে ক্লিন করে নেব। আর এর ভেতরে একটা আস্তরণ থাকে কালো, এটা খাওয়া ঠিক নয়। অন্য মাছে কালো রকম আস্তরণ থাকে, এটা সাদা আছে তাই আপনারা বুঝতে পারছেন না। এটাও ক্লিন করে নিলাম। এবার পিছনের এই মোটা কাঁটাটা এটাও ভেঙে নেব। এই দাঁড়াগুলো ভেঙে নিচ্ছি। বাস হয়ে গেল ক্লিন। এইভাবেই আমরা মালাইকারি রান্না করব। দেখুন ক্লিন হয়ে গিয়েছে, এবার ধুয়ে নিয়ে রান্না করব। তো এই গলদা চিংড়িগুলো ভালোভাবে ক্লিন করে নিয়েছি দেখুন। আর এই দাঁড়াগুলো এক পাশে রেখে দিয়েছি ক্লিন করে, কারণ এই দাঁড়াগুলো খেতে দারুণ লাগে। তো এই গলদা চিংড়িগুলোতে এখন আমি পরিমাণ মতো নুন আর হলুদ মাখিয়ে নেব ফ্রাই করার জন্য। নুন দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদও দিয়ে দিচ্ছি। এবার এগুলো মাখিয়ে নেব। তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি চিংড়ি মাছগুলো একটা একটা করে নিয়ে ডিপ ফ্রাই নয় হালকা ফ্রাই করে নেব 1 মিনিটের জন্য। কারণ ডিপ ফ্রাই করলে এগুলো শক্ত হয়ে যাবে, সেই জন্য হালকা ফ্রাই করে নিচ্ছি। চিংড়ি মাছ প্রচন্ড থাকে তাই জন্য 2 থেকে ভেজে নিচ্ছি। এগুলো ফ্রাই হোক 1 মিনিটের জন্য, তারপর আবার একটা একটা করে তুলে নিয়ে গলদা চিংড়িগুলো 1 মিনিটের জন্য হালকা ফ্রাই করে নিয়েছি। এবার এগুলো তুলে নেব আর মশলাগুলো রেডি করব। এখন আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নেব। মালাইকারি বানানোর জন্য নারকেলটাকে এইভাবে কুড়ে নিতে হবে। কুড়ে নিয়ে নারকেলটা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিতে হবে। দেখুন আমি এইভাবে ভালো করে কুড়ে নিচ্ছি। কুড়িয়ে নিয়েছি, এখন নারকেলটা মিক্সিতে দিয়ে এর দুধ বের করে নেব। দুধ বের করে নেয় সবাই, কিন্তু আমি এতে পুরোটা গ্রাইন্ড করে নেব, কারণ এটা আমি ভালোভাবে কুড়ে নিয়েছি। যেটাতে চিংড়িগুলো ফ্রাই করে নিয়েছি, একই ফ্রাই প্যানে তেলটা গরম করে নিয়েছি। আবার একটু তেল দিয়ে এতে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর কালো জিরে, কালঞ্জি বলে থাকে অনেকে, কালো জিরে দিয়ে দিলাম। এবার এটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দেব পেঁয়াজের পেস্ট। যে পেঁয়াজ পেস্ট করে রেখেছি পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম 2 টেবিল স্পুন, তার থেকে একটু বেশি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো, এটা একটু নেড়ে চেড়ে নেব। চিংড়ি মাছটা ফ্রাই করেছিলাম যার জন্য ফেনা ফেনা হয়ে গিয়েছে। নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা ভালোভাবে নেড়ে চেড়ে ফ্রাই করে নিয়েছি। এবার দিয়ে দেবো আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা।
পুরোটাই দিয়ে দিলাম। এবার এটা ভালোভাবে ফ্রাই করে নেব, কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজের গন্ধটা যায় ততক্ষণ আমি ভালোভাবে কষিয়ে নেব। ফ্রাই হয়ে গিয়েছে, কষিয়ে নিয়েছি। এবার লবণ দিয়ে দেব পরিমাণ মতো। এবার নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দেবো টমেটো বাটা। টমেটো বাটা দিয়ে দিলাম, আবার ভালো করে কষিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর এতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো। এবার এতে দিয়ে দেব জিরে গুঁড়ো। তারপর নেড়ে চেড়ে নেব। এটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব নারকেলের দুধটা, অর্থাৎ নারকেল বাটা। এটা ভালোভাবে মুছে এতে দিয়ে দিলাম। এবার এটা আরো ভালোভাবে নেড়ে চেড়ে একসাথে মিক্স করে নেব। নারকেলের দুধটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেব ধনে পাতা কুচি। ধনে পাতা কুচি দিয়ে দিলাম। এবার আবারও এটা নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়াচাড়ানো হয়ে গেলে এতে দিয়ে দেব পরিমাণ মতো জল। দিয়ে দিলাম। আবারও নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়েছি। এটাতে একটু ফুটতে দেব। একটু ফোটা হয়ে গেলে এতে দিয়ে দেব অল্প করে। এটা ফুটে গিয়েছে। এবার দিয়ে দেব বড় স্পুনের 1 স্পুন ঘি দিয়ে দিলাম। আবার একটু নেড়ে চেড়ে নেব। এরপর চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। কলা চিংড়ি আছে, কোনোটাই এর মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে ফ্রাই করার পর যে তেলটা বেরিয়েছিল এটাও দিয়ে দিলাম এর মধ্যে। এবার এটা যাতে মশলাটা ভেতরে যায় সেই জন্য ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এটা ফুটে গিয়েছে, অর্থাৎ মালাইকারিটা হয়ে এসেছে। এবার এতে স্বাদ মতো আরও একটু নুন দিয়ে দিলাম, কারণ তখন মনে হয়েছিল লবণটা কম হয়েছে, সেই জন্য লবণ দিয়ে দিলাম। এবার আবারও দিয়ে দেব লাস্ট স্টেজ অল্প পরিমাণে সরষের তেল। বাঙালিদের সরষের তেল না হলে ঠিক টেস্ট লাগে না। নামানোর আগে অল্প পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম। এবার এটা 1 মিনিটের জন্য ঢেকে দেব এবং গ্যাসটা 1 মিনিট পর অফ করে দেব। আর আমার চিংড়ির মালাইকারি আমি এবার গ্যাসের চুলাটা অফ করে দেব। এখন সিঞ্জয়কে টেস্ট করিয়ে নেব কেমন হয়েছে। সিঞ্জয় টেস্ট করে নাও, বলো কেমন হয়েছে মালাইকারি।